এবারের বিপ্লব আল্লাহর দেয়া বিশেষ নিয়ামত। মনে রাখবেন, আল্লাহ সুযোগ বারবার দেন না। 53 বছরের ব্যবধানে একবারে সুযোগ এসেছে পুরা সংবিধান পরিবর্তনের। অতীতের কোন সরকার পুরা সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেয়নি, পারেনি, সুযোগ ছিল না, শুধু মাঝে মাঝে কিছু সংশোধনী দিয়েছে। কিন্তু এবার বিপ্লবের মাধ্যমে পুরা সংবিধান পরিবর্তন করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। অগাস্ট বিপ্লব দুনিয়ার কোন মানুষ করেনি, করেছেন সরাসরি আরশের মালিক। কারণ এই জাতি হতাশ হয়ে গিয়েছিল। বাংলাদেশের বিরোধী দলগুলো চুপসে গিয়েছিল, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস কারোই ছিল না। বলবে কেমনে? বলার আগেই তো জেলে নিয়ে যায়। বলার কোনো পরিবেশও ছিল না। আমরাও ভেবেছি আর কিছু নাই করার, কিন্তু আসমানের মালিক বলে না, আমি করছি। দাদারা ব্যর্থ হয়েছে, মুরব্বীরা ব্যর্থ হয়েছে, বাবারা ব্যর্থ হয়েছে। আল্লাহ বাচ্চা এবং নাতির বয়সীদেরকে দিয়ে বিপ্লব করিয়েছেন। অগাস্ট বিপ্লব এমন কিছু পোলাপানে উদ্যোগ নিয়েছে যারা আনাড়ি ছিল, যারা রাজনীতিও বোঝে না, এবং যারা এবার অগাস্ট বিপ্লব করেছে, আপনি তাকিয়ে দেখেন, তারা কিন্তু সরকারের পদত্যাগ চেয়েছিল। সরকার পালিয়ে যাক এটা একবারও বলে নাই। তারা 9 দফার দাবিকে 1 দফায় এনে বলেছিল আমরা পদত্যাগ চাই। আল্লাহ বলে পদত্যাগ না, এ জালেমদেরকে আমি দেশেই থাকতে দেব না। এই বিপ্লবটা কে করাইলো? কে করাইলো? অগাস্ট 5 তারিখে দেশের সরকার পরিবর্তন হবে, এ মহা বিপ্লব হবে। 4 তারিখও আমরা কল্পনা করতে পারিনি, কেউ পারি। এবং যারা পরাজিত হলো, পতিত স্বৈরাচার, ওরাও কিন্তু 5 তারিখের আগে এইভাবে পরাজিত হবে ভাবতেও পারেনি। যদি 4 তারিখে টের পাইতো, তাহলে যে মিয়া দাড়ি কামাইয়া দৌড় মারছিল, আগে দৌড় মারতো না? যে মিয়া দরবেশ সাহেব দাড়ি মারি সাপ কইরা যে নৌকা তুইটা দৌড় মারছিল, যদি 4 তারিখে বুঝতো 5 তারিখে পলান লাগবে, আপনারাই বলুন তো হেলিকপ্টারে করে পালানোর মতো পয়সা করি দরবেশ সাহেবের ছিল কিনা? আমার প্রিয় ভাইয়ারা, ব্যাপারটি এই ছিল যে 5 তারিখে এভাবে শোচনীয় পরাজয় ঘটবে, 4 তারিখে এটা দরবেশও কল্পনা করতে পারে নাই। আল্লাহ তাআলা বিপ্লব আমাদেরকে আবার উপহার দিয়েছেন। এই জন্য ঈমান রক্ষার দাবিতে এবার আমরা কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হতে চাই। আলেম ওলামাদের কাছে আমার বিনীত আরজ থাকবে, ইখতিলাফ এবার ভুলে যান। দয়া করে ফিকহি ইখতিলাফ এবার এক পাশে ঠেলে দেন। কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, বলুক। ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে। যদি সব মাযহাব একসাথ করতে চান, কিয়ামত পর্যন্ত পারবেন না। এই জন্য আগেকার ইমামরা তারা ইখতিলাফও করেছে, কালেমার ব্যাপারে ঐক্যবদ্ধ থেকেছে। আপনি হাত বুকের উপরে বাঁধেন, আমি বুকের নিচে বাঁধি। আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে বলি। ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে। 4 ইমামের ভিন্ন ভিন্ন 4টা মাসালা, এমন মাসালাও আছে না নাই? ইখতিলাফ তো ছিলই। এটা ইসলামের ডাইভার্সিটি। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। কিন্তু আমরা আলেমরা ইখতিলাফকে কেন্দ্র করে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, বিদায় কোরআন আজকে পরাজিত। এবার আমরা আলেমরা যদি এক হয়ে যায়, ইখতিলাফ পাশে ঠেলে দেব, কারণ কোরআন সুন্নাহর ব্যাপারে তো কোনো ইখতিলাফ নাই, ঠিক না? যদি আমি প্রশ্ন করি, ভাই আমিন জোরে কেন বলেন? আপনি বলবেন যে হাদিসে আছে। আমাকে যদি বলেন যে আমিন আপনি কেন আসতে বলেন, আমিও বলি হাদিসে আছে। জিজ্ঞাসা করলাম, এই ভাই আপনি বুকের নিচে কেন হাত বাঁধেন, নাভির নিচে? বলে হাদিসে আছে। আচ্ছা আপনি বুকের উপরে বাঁধেন, সেও বলে হাদিসে আছে। দেখেন ইখতিলাফ হলো, কিন্তু দলিল খুঁজি কোথায়? সবাই মিলে হাদিস কোরআনে।
এতে প্রমাণিত হলো ফিরে যাওয়ার জায়গা কোরআন এবং সুন্নাহ। আসুন আমরা আলেমরা এবার কমপক্ষে সেখানে ফিরে যাই। আলেমরা যদি একমত হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। এদেশের সংবিধান আল্লাহর কোরআনে হবে ইনশাআল্লাহ। এটা ঈমানের দাবিতে করুন। কাদ আফলাহাল মুমিনুন, সফল হবে সেই মোমেন যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হওয়ার জন্য দ্বিতীয় গুণ হলো যারা নামাজ পড়বে খুশু খুদুর সাথে। আমার বন্ধু, ইমানদার দাবি করলে হবে না, নামাজ পড়তেই হবে। যে নামাজ পড়ে না, ইমানের দাবি করার কোনো অধিকার তার নাই। অথচ আমাদের নিজের ঘরের দিকে একটু তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন সদস্য আমাদের কারো কারো ঘরে আছে না নাই? আজকের মাহফিলে 2-4 জন আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এমনি মাহফিলে চলে এসে বই রয়েছে, হুজুর ওয়াজ করেন, ওয়াজ মজা, নামাজ পড়েন। আমার প্রিয় ভাইরা, জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায় নাই, ওয়াক্তিয়া আছে, জুমায় আছে, ওয়াক্তিয়া নাই, এমন নামাজি সংখ্যাই সমাজে বেশি। বাজারে গেলে তো দেখা যায়, মাগরিবের আজান হলো, মসজিদে নামাজ পড়তে আসছে কতজন, আর দোকানে বেচা কেনায় ব্যস্ত কতজন। টোটাল বাজারের 10% মানুষ মসজিদে আসে নাই, 90% বেনামাজি।